আজকে পরিষ্কার দেখা যাচ্ছে, স্পষ্ট অভিযোগ করছি, এটা কোন ভদ্রতা? যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা, তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু, আপনাদের সকলের কাছে ছবি আছে। এর বেলা কেন স্লো মোশন হবে না? আপনারা অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট প্রমোট করছেন বলে আপনারা এখন স্লো মোশন দেখাবেন না, আপনাদের ক্ষমতা হবে না স্লো মোশন দেখাবার। অভয়ার মা, তাকে আপনাদের কেউ কেউ জিজ্ঞাসা করেছিল, তিনি তাদের উত্তর দিচ্ছেন, আর পাশে ন্যাড়া নাড়ু হাঁটছিল, ক্যামেরায় মুখ দেখাবে বলে অভয়ার মাকে ধাক্কা দিল। কেন দেখাবেন না? আপনি যদি অভয়ার মা আহত, অভয়ার মাকে ফলো আপ করতে আপনাদের সব হসপিটালে হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন, কত আন্তর্জাতিক মানের কভারেজ দেখাচ্ছেন, তাহলে বিজেপির লোক ধাক্কা মারছে দেখাতে পারছেন না? তাকে কন্ডেম করুন। বিজেপির নেতা ধাক্কা মারছে, সরিয়ে দিচ্ছে যাতে ওর নিজের মুখটা দেখা যায়। অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, অভয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, পূর্ণ সহানুভূতি থাকছে। কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে, আমরা তাদের বিরোধিতা করছি। অভয়ার বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন, আজকে সিবিআই এর উপর তারা ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন? আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে। আমি গতকাল যা বলেছি, ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে, বারবার বলেছিলাম তাদের সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা যেন থাকে। পুলিশ তো আর ওর মধ্যে ঢুকতে পারবে না, তখন বলবে পুলিশ কেন ঘিরে রেখেছে। বিজেপি করিয়েছে, ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে। অভয়ার বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলা। অভয়ের মাকে ধাক্কা মেরে সরাচ্ছে ন্যাড়া নাড়ু, এর সমালোচনা হবে না? ন্যাড়া নাড়ু ক্ষমা চাইবে না? মায়ের গায়ে হাত দিচ্ছে ন্যাড়া নাড়ু, আপনারা স্লো মোশনে দেখাবেন না? এই যে হাতটা যাবে এরম ভাবে যাবে, তারপরে ওপাশে বিশ্বনাথ চক্রবর্তী বলবেন কোন অ্যাঙ্গেল থেকে হাতটা যাওয়া উচিত ছিল। সেগুলো হবে না আজকে। ন্যাড়া নাড়ুকে সমর্থন করতে এগিয়ে আসবেন আবার একজন টাকমাতা কেউ, সেগুলো কই? যেভাবে বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন, তীব্র নিন্দা করছি। আবার কোন হাসপাতালে নিয়ে গেছেন? সেখানকার ডাক্তারবাবু আর এক বিপ্লবী একজন ছিলেন, যিনি আবার অপারেশন করতে গিয়ে গজ ভেতরে থেকে যায়, সেটা আবার পিজি হাসপাতালে এসে রোগী বাঁচাতে হয়, তিনি তখন আন্দোলনে ব্যস্ত থাকেন। যত রকম ফেরবাজ, বিপ্লবের নামে নিজেদের মুখ বেচা, সেই সব মালপত্তরগুলো সব এক জায়গায় হয়েছে। তীব্র নিন্দা করছি বাবা মাকে নিয়ে এই রাজনীতির। বাবা মার সমালোচনা করছি না, কারণ বাবা মা, তাদের একটা আবেগ আছে, তাদের একটা যন্ত্রণা আছে, কিন্তু তাদের আবেগকে ভুল পথে চালনা করার রাজনীতি করছে। কি করে করতে পারেন এটা? বাবা মা সিবিআই কে এনেছেন, আজকে সিবিআই এর বিরুদ্ধে তারা, সিবিআই এর বিরুদ্ধে কথা বললে সিজিও যাবেন, যেখানে সিবিআই দপ্তর, তার বদলে যাচ্ছেন নবান্ন। কাদের সঙ্গে যাচ্ছেন? বিজেপির সঙ্গে, যারা আবার সিবিআই এর মালিক। ফলে এই দ্বিচারিতা, দুমুখ রাজনীতি, বিজেপি তাদের দ্বিচারিতা দুমুখ রাজনীতির মঞ্চে দুজন অতিথি শিল্পীকে জোর করে এনেছিল এবং তাদের ধস্তাধস্তির মুখে ফেলে দিয়ে তারা এই নাটকের প্রচার চেয়েছে। আমরা পুরোপুরি সমস্তভাবে বাবা মার সঙ্গে আছি, তাদের আবেগকে সম্মান করি, কিন্তু তাদের নিয়ে যে নোংরামিটা আজকে বিজেপি করলো, সেটা তাদেরও সতর্ক হওয়া উচিত। এটা কিন্তু গতকালই আমরা বলেছিলাম বিজেপি এই কাণ্ডটা করতে চলেছে। বলছি, একদিকে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে, অভয়ের বাবা মা বলছেন যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, মা নিজেই বলছেন যে পুলিশ মেরেছে, শাখা ভেঙে দিয়েছে, কপাল ফুলিয়ে দিয়েছে ঘাড়ে। পুলিশ কেন মারবে? এটা খামোকা। আরে তারাও তো পুলিশ, আরে পুলিশও তো, পুলিশ কেন মারবে? কিসের জন্য মারবে? একটা মব যখন পুলিশকে অ্যাটাক করছে, তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সামনে বাবা মাকে। এটা তো এই দৃশ্যটার জন্যই, দয়া করে এইটা যখন দেখাবেন আপনারা, বিজেপির অভিযোগটা বলবেন 24 ঘন্টা আগে কুণাল ঘোষ এটা প্রেডিক্ট করে দিয়েছিল যে বিজেপি এটা করবে। দয়া করে সেটা দেখান। আজকে বাবা মা বলছেন, বাধ্য করবেন না আপনাদেরকে প্রশ্ন করতে। যদি সিবিআই খারাপ কাজ করে থাকে, তাহলে কোন লজ্জায় বিজেপির মিছিলে গেছেন দুই অতিথি শিল্পী? যদি সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ থাকে, তাহলে সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিলে নবান্ন গেলেন কেন? যাওয়ার কথা তো ছিল সিজিও কমপ্লেক্স, আপনারা নবান্ন গেলেন কেন? নবান্নের পুলিশ তো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়েছিল। আপনারা হাইকোর্ট থেকে সিবিআই আনিয়েছেন, আজকে বলছেন সিবিআই ফেল করেছে। সিবিআই ফেল করেছে বলার পর আপনারা বিজেপির সঙ্গে মিলে নবান্ন যাচ্ছেন, আর বিজেপি আপনাদের অতিথি শিল্পী হিসেবে ব্যবহার করছে। আমরা রাজনৈতিক সৌজন্য দেখাচ্ছি, আমরা আপনাদের যন্ত্রণার শরিক।
আমরা আপনাদের সম্মান দিচ্ছি, আপনাদের আবেগকে সম্মান দিচ্ছি, তার মানে এই নয় যে বিজেপি রাজনৈতিক কুৎসা আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে, আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে, এটা হতে পারে না। হাস্যকর কথাবার্তা, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন মানে এগুলো একটা কথা? আগে ওনারা ঠিক করুন কার বিরুদ্ধে আন্দোলন করবেন। বলছিলেন তো সিবিআই এর বিরুদ্ধে, ডেকে এনেছেন তো সিবিআই কে, তাহলে মুখ্যমন্ত্রীকে বলছেন কেন? মুখ্যমন্ত্রীর সৌজন্যকে, মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা দয়া করে ভাববেন না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডিকশনারিতে ভয় বলে শব্দটা নেই। এই ধরনের কথা বলে অভয়ার মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি, সহমর্মিতা আছে সেগুলো নষ্ট করবেন না। এরপর আমাদের আপনাদের যে প্রশ্নগুলো করা যায় সেগুলো সরাসরি আপনাদের প্রশ্ন করতে আমরা বাধ্য হব। যে সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ, যে বিজেপি হচ্ছে সিবিআই এর মালিক, সেই বিজেপির সঙ্গে আপনারা নবান্ন ওদিকে আপনারা গেলেন কি করে? উদ্দেশ্য কি তাহলে? কেন গেছে? তদন্ত করছে সিবিআই, সাজা দিয়েছে সিবিআই, যাবজ্জীবন করিয়েছে। মমতা ব্যানার্জি তো ফাঁসি চেয়েছেন, অপরাজিতা বিল তো কেন্দ্র সই করছে না, বিজেপি আটকাচ্ছে। রাখির দিন রাস্তা ফাঁকা, লোক নেই, জোর নেই, আপনাদের একটা ফ্লপ কর্মসূচি ওই করতে গেছেন। অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন বাবা, অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন। এটা শকুনদের কর্মসূচি ছিল, শকুন কিছু শকুনের কর্মসূচি ছিল। তারা বাবা মার আবেগকে বিপথে চালিয়ে, আর সব দেখুন অভয়ার ঘটনা খুব খারাপ, পুলিশ অ্যাকশন নিয়েছে, মুখ্যমন্ত্রী যা যা করার করিয়েছেন, গ্রেফতার করেছে, তদন্ত চলছিল, সেই সময় সিবিআই নিয়ে চলে এসছে, বাকি সিবিআই তদন্ত করেছে। 3টে কোর্ট, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্টে বিচার হয়েছে, মানে মনিটর করেছেন, আলোচনা হয়েছে, ওনাদের উকিলরাও সমস্ত যা বলার বলেছেন। তারপরে এই ধরনের কথাবার্তাগুলো আসে। ওনার বাবা যোগ দেওয়ার আগে অভিযোগ ছিলেন যে এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে এক ঘরে করে, এইসব মানে বোকা কথাবার্তা। মানে ওনারা কি চান? ওনারা বিজেপিকে ডেকে এনে নেমন্তন্ন খাওয়াচ্ছেন, বিজেপির সঙ্গে মিছিলে যাচ্ছেন, তো তৃণমূল কি করবে? এক ঘরে করে নিচ্ছে মানে কি? কেন এক ঘরে করতে যাবে? ওনারা সসম্মানে সমাজে আছেন, সরকার, এলাকার পুরো মানে প্রশাসন, প্রতিবেশীরা যতখানি মানবিক তারা কাজ করছে। ওনাদের উপকার করতে গিয়ে তো অকারণে 2-3 জন ফালতু অভিযোগ নিয়ে জড়িয়েছে, ওনাদের উপকার করতে গিয়ে। বলছে যে সিবিআই সম্পর্কে, শুভেন্দু বলছেন যে সিবিআই সম্পর্কে অনেকের অনেক অভিযোগ থাকতে পারে, তাকে যাচ্ছি না, কিন্তু সিবিআই ভুল করলে যে কেউ আদালতে গিয়ে মামলা করুক, সেটা তো ওর বাবা মা করুক, আমরা কেন এর মধ্যে ঢুকতে যাবো? কলকাতা পুলিশ তো ধরে এনেছিল সিবিআই, তারপরে এসে বলেছে কলকাতা পুলিশ ঠিক লোককে ধরেছে। তো ওর বাবা মা যদি বলেন যে সিবিআই তদন্ত পছন্দ করছি না, মামলা করুক। আর একটা কথা হচ্ছে, মামলা তো এতগুলো হয়ে এলো, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্ট। ওর বাবা মা কতবার উকিল বদল করেছেন? কেন এতবার উকিল বদল করতে হলো? ভেবে দেখবেন একবার, কেন এতবার উকিল বদল করতে হলো এদের? কারণ এরা রাজনৈতিক ভাবে যা চাইছে, পুলিশ ভুল, সিবিআই ভুল, কোর্ট ভুল, আমরা যাদের বলবো অ্যারেস্ট করতে হবে, আমাদের কার কি শত্রুতা আছে পার্সোনাল এজেন্ডায়, তাদেরকেই দোষী করতে হবে। মামার বাড়ি আরো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।